বন্ধুরা আজ আপনাদের এমন একটি ফ্যান্টাসি থ্রিলার সিনেমার গল্প বলবো যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। পাহাড়ে ঘেরা একটা শান্ত গ্রাম। পিটার আর লিনার নিষ্পাপ ভালোবাসা ছিল একেবারে পবিত্র, কিন্তু হঠাৎই তাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় গ্রামের পাশের একটা রহস্যময় জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর ডাইনি, যে গ্রামের একের পর এক মেয়েকে গায়েব করে দিচ্ছিল। আর এবার তার নজর পড়ে পিটার আর লিনার ভালোবাসার উপর। ঠিক তখনই সেই গল্পে ঝড় তোলে ডাকাত জ্যাকের আগমন। তার হাতে ছিল একটা জাদুকরী ফুল, যা মুহূর্তেই মানুষকে কাবু করে দিত। এদিকে জ্যাকের হামলা, অন্যদিকে লিনাকে অপহরণ করে ডাইনির প্রাসাদে বন্দী করা। তাহলে পিটার কি পারবে এই দুই বিপদকে সামলে লিনাকে ফিরিয়ে আনতে, নাকি তাদের পবিত্র ভালোবাসা চিরতরে হারিয়ে যাবে? তো এটা আমরা জানবো আজকের গল্পে। মুভির শুরুতেই দেখানো হয় আজ থেকে অনেক বছর আগের কথা। তখনকার একটা সরাইখানাকে দেখানো হয়। সরাইখানার সামনে একটা ঘাসে ভরা মাঠ ছিল, যেখানে পিটার নামে একজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর সে তাকিয়ে দেখছে একটা ওক গাছের গায়ে খোদাই করা একটা হার্টের চিহ্ন, যা সে আর তার প্রেমিকা লিনা মিলে একসাথে তৈরি করেছিল। তারপর সে মাঠে ঘুরে বেড়ানো ভেড়াগুলোকে ধরে ধরে আবার খোয়ারে নিয়ে যেতে শুরু করে। আর এই সময় সে ভেড়াগুলোর সঙ্গে অনেক দুষ্টামি করছিল। এদিকে সরাইখানার বাইরে বসে সবজি কাটছিল তার প্রেমিকা লিনা। সে পিটারের এমন দুষ্টামি দেখে তখন মুচকি মুচকি হেসে ফেলে। ঠিক তখনই সরাইখানার মালকিন এবং লিনার মা লিনার কাছে এসে দাঁড়ায়। তখন তিনি মাঠের ওই পারে থাকা সেই রহস্যময় জঙ্গলের দিকে তাকিয়ে বলে, এই জঙ্গলে অনেক মেয়েরাই হারিয়ে যাচ্ছে, আজও একটা মেয়ে গায়েব হয়ে গেছে, তাই তুমি ভুলেও এই জঙ্গলের কাছে যাবে না। পরের দৃশ্যে সরাইখানার মালিক উইলসনকে দেখানো হয়। এদিকে পিটার যখন ভেড়াগুলোকে খোয়ারে ঢোকাচ্ছিল, তখন সে পিটারের পাশে এসে দাঁড়ায়। আর সে পিটারকে বলে, তুমি এখন এই কাজে ব্যস্ত আছো, তাড়াতাড়ি করে ভেড়াগুলোকে ঢোকাও আর তারপরে গিয়ে খাবার ঘরটা পরিষ্কার করো। আমি তোমাকে সময় নষ্ট করার জন্য চাকরি দেইনি। তারপর যখন পিটার ঘাসের মাঠ থেকে ভেড়াগুলোকে ধরছিল, তখনই জঙ্গলের ধারে বসে থাকা একটা পেঁচা তাকে দেখছিল। এরপর হঠাৎ করেই সেই পেঁচাটি একটা মহিলায় বদলে যায়। আসলে সেই মহিলা ছিল একজন ডাইনি, যে গাছের আড়ালে লুকিয়ে একটা বিশেষ উদ্দেশ্যে পিটার আর লিনার উপরে নজর রাখছিল। ঠিক এই সময় লিনাও পিটারের কাছে চলে আসে, আর দুজনে প্রতিদিনের মতো ওক গাছের নিচে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে আর নিজেদের ভালোবাসার কথা একে অপরকে বলতে থাকে। লিনা পিটারকে বলে যে, তুমি আমার বাবার সঙ্গে বিয়ের কথা বলছো না কেন? এর উত্তরে পিটার বলে, আমি একজন সাধারণ চাকর আর উনি আমার মালিক, উনি কি তোমার বিয়ে আমার সঙ্গে দিতে রাজি হবেন? এটা শুনে লিনা বলে যে, কেন নয়, একবার অন্তত তাকে এই বিষয়ে বলেই দেখো। ঠিক তখনই ওক গাছের উপরে বসে থাকা লিনার ছোট ভাই কিটু নিচে লাফিয়ে পড়ে। লিনা জিজ্ঞেস করে, তুমি গাছের উপরে কি করছিলে? কিটু বলে যে, আমি খেলছিলাম, কিন্তু আমি গাছের উপর থেকে দেখেছি যে ডাকু জ্যাক আর গ্যাং এদিকে আসছে। তারপর কিটু দৌড়ে চলে যায় সরাইখানার দিকে। তো বন্ধুরা, এখানে সরাইখানা বলতে একটা মদের দোকানকে বোঝায়। আর সেখানে পৌঁছে জোরে জোরে চিৎকার করে সবার কাছে জানিয়ে দেয় যে সেখানে ডাকাত আসছে। এদিকে জ্যাকের আসার খবর শুনে উইলসন তার স্ত্রী পিটার আর লিনাকে সঙ্গে নিয়ে সরাইখানার সব জিনিসপত্র লুকাতে শুরু করে। আর টাকার থলিটা সে নিজের টুপি খুলে তার ভিতরে রেখে দেয়। এদিকে ডাকুদের ভয়ে যারা খাওয়া দাওয়া করছিল, সেই সময় তারাও ভয়ে পালিয়ে যায়। দেখা যায় অল্প কিছু সময়ের মধ্যেই ডাকু জ্যাক তার লোকজন নিয়ে সেখানে এসে হাজির হয়। এরপর সে উইলসনকে বলে যে, যত মালপাতি কামিয়েছ সব আমাদের হাতে তুলে দাও আর আমাদের জন্য দারুর ব্যবস্থা করো। উইলসন তখন বলে যে, আজকে সরাই বন্ধ আর এই মুহূর্তে আমার কাছে একটাও পয়সা নেই। কিন্তু ডাকুরা তার এমন কথায় বিশ্বাস করে না, তাই তারা তাকে নিয়ে সরাইখানার ভিতরে ঢুকে পড়ে আর বলে, তুমি সবকিছু লুকিয়ে রেখেছো তাই না? সত্যি বলো, না হলে তোমার সর্বনাশ করে দেব। এই কথা শুনে উইলসনের স্ত্রী আর বাচ্চারা আতঙ্কে ভয় কাঁপতে থাকে। ঠিক এই সময় ডাকু জ্যাক খেয়াল করে যে উইলসনের টুপির ভিতরে টাকার থলিটা লুকানো রয়েছে। আর ওই পাশে দাঁড়িয়ে থাকা পিটার তখন এই পুরো ঘটনাটা দেখছিল। সে খুব চতুর ছিল, তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে ভেতর থেকে এক পিপা মদ নিয়ে আসে আর জ্যাককে বলে, আপনি দয়া করে ওদেরকে ছেড়ে দিন আর এই বিশেষ লাল পানি চেখে দেখুন জনাব। এদিকে লাল পানি দেখে জ্যাক টাকার থলিটা টেবিলের উপরে রেখে দেয় আর নিজের দুই সাথীকে নিয়ে লাল পানি খেতে শুরু করে। আর পিটারও তখন ওদেরকে লাল পানি ঢেলে দিতে থাকে। এই সুযোগে উইলসন জ্যাকের তলোয়ার তুলে নিয়ে সোজা ওর দিকে তাক করে ধরে আর বলে, তাড়াতাড়ি করে আমার থলিটা ফেরত দিয়ে দাও। কিন্তু দেখা যায় জ্যাক থলি ফেরত দেওয়ার বদলে নিজের কোমরের বেল্ট থেকে একটা জাদু ফুল বের করে সেটা উইলসনের চোখের সামনে দেখায়। আর এই ফুল দেখে উইলসন মুহূর্তের মধ্যে একদম স্তব্ধ হয়ে যায়। আর এই সুযোগে জ্যাক তার কাছ থেকে তার তলোয়ারটা ফেরত নিয়ে নেয়। এরপর শেষে জাদু ফুলটা আবার নিজের বেল্টের মধ্যে গুজে রাখে। দেখা যায় ফুলটা সরাতেই উইলসন আবারও একদম স্বাভাবিক হয়ে যায়। এদিকে পিটার জানতো জ্যাক অনেক রেগে আছে, তাই সে জ্যাককে অনুরোধ করে যে যেন সবাইকে ক্ষমা করে দেয়। তখন জ্যাক তার লোকজনকে নিয়ে সরাইখানা থেকে বেরিয়ে আসে এবং সে পিটারের উপর খুশি হয় আর তাই পুরস্কার স্বরূপ তাকে একটা সোনার মোহর দিয়ে যায়। এবার পিটার জ্যাকের কাছে সেই জাদু ফুল সম্পর্কে জানতে চায়। তখন জ্যাক বলে, ওটা থেকে দূরে থাকো, ওটা তোমার কোনো কাজের জিনিস নয়। ওদিকে ডাকুর দুই সঙ্গী উইলসনের একটা ভেড়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভেড়াটা এক পাও এগোতে চাইছিল না। এরপর যখন পিটার এটাকে দেখে, সে খুব সহজেই সেই ভেড়াটাকে ধরে নিয়ে ডাকুর গাড়িতে তুলে দেয়। এদিকে পিটারের এমন দক্ষতা দেখে জ্যাক বলে, তুমি কেন আমার সঙ্গে কাজ করো না, ভালো টাকা পাবে আর মজাও হবে। কিন্তু পিটার তার এই প্রস্তাবে রাজি হয় না। তখন জ্যাক বলে, তুমি কি তোমার বাবা মাকে ভয় পাচ্ছ? কিন্তু পিটার তখন বলে, না, তারা তো আর পৃথিবীতেই নেই, আমি অনাথ আর উইলসন আমার মালিক, কিন্তু আমি তার মেয়ে লিনাকে ভালোবাসি, তাই আমি তোমার সঙ্গে কোনোভাবেই যেতে পারি না। এই কথা শুনে জ্যাক আর তার লোকজন সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সরাইখানার দরজার পাশে
দাঁড়িয়ে থাকা উইলসন পিটারের দিকে তাকিয়ে বলে, নেমো খারাম, সে আমার টাকার থলি আর একটা ভেড়া নিয়ে গেছে আর তুমি তাকে সাহায্য করছিলে। পিটার তখন শান্তভাবে বলে যে যদি আমি সেটা না করতাম তাহলে আপনাকে অনেক ক্ষতি করতে পারতো। এই কথা বলে পিটার উইলসনের হাতে টাকার থলিটা দিয়ে বলে, আমি খুব চালাকির সঙ্গে আপনার টাকার থলিটা পাথরে রাখা থলির সঙ্গে বদলে দিয়েছিলাম, তাই জ্যাক আর আপনার আসল টাকা নিতে পারেনি। এই কথা শুনে লিনা খুব খুশি হয়ে যায় আর সে দ্রুত এসে পিটারকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানতাম তোমার থাকাতে ওরা এত সহজে টাকাগুলো নিয়ে যেতে পারবে না। ওদিকে উইলসনও তখন নিজের টাকা ফেরত পেয়ে খুবই খুশি ছিল। আর এই সময় লিনা আর পিটার একে অপরকে চুমু খেতে শুরু করে। এটা দেখে উইলসন রেগে গিয়ে বলে, এটা কি করছো তোমরা দুজন? তখন লিনা বলে যে আমরা দুজন একে অপরকে ভালোবাসি বাবা, আর আমরা বিয়ে করতে চাই। এই কথা শুনে উইলসন একদম জ্বলে ওঠে আর বলে, তুমি এই অকর্মা চাকরের সঙ্গে বিয়ে করতে চাও? এটা কখনোই হবে না। তখন লিনার মা বলে, ওদের বিয়ে করতে দাও না, এতে দোষের কি আছে? কিন্তু উইলসন তখন রাগ করে বলে যে কখনো না, এটা আমার চাকর আর এখন সে আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করতে চাইছে। এই কথা বলে সে পিটারকে ধাক্কা মেরে সরাইখানা থেকে বের করে দেয়। দেখা যায় পিটার চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে মাঠের একপাশে সেই পুরনো ওক গাছের নিচে গিয়ে বসে পড়ে, যেখানে সে আর লিনা প্রায় একে অপরের সঙ্গে দেখা করত। ঠিক তখনই লিনাও সেখানে চলে আসে। সে পিটারকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাই তুমি যেখানে যাবে আমিও তোমার সঙ্গেই যাব। তখন পিটার বলে, কিন্তু আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। ঠিক এই সময় দেখা যায় যে উইলসন ও লিনাকে খুঁজতে খুঁজতে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এরপরে পিটার লিনার কাছে এসে বলে, তোমায় ধরার আগে চলো আমরা দুজন সামনে জঙ্গলে পালিয়ে যাই, কারণ শুনেছি ওখানে কেউই যায় না। তখন লিনা বলে, কিন্তু সেই জঙ্গলে তো এক ভয়ঙ্কর জাদুকরিনী থাকে। পিটার বলে, জানি না, মানুষ হয়তো এমনি এমনি করে বলে। এই কথা বলে সে লিনার হাত ধরে তাকে নিয়ে সামনের সেই রহস্যময় জঙ্গলের দিকে চলে যায়। এরপরে যখন তারা কুয়াশার চাদরে ঢাকা জঙ্গলের মধ্যে দিয়ে এগোচ্ছিল তখন তারা হঠাৎ দেখতে পায় একটা গাছে একটা পেঁচা বসে আছে। পেঁচাটা তাদের দেখে উড়ে যায় আর ঠিক এই সময় তার একটা পালক নিচে পড়ে যায়, যেটা দেখে লিনা তুলে সেটা হাতে উঠিয়ে নেয়। কিন্তু তারপর যখন সে পিছনে ফিরে তাকায় সে দেখে পিটার একেবারে পাথরের মতো স্থির হয়ে আছে, কারণ পেঁচা রূপ ধরে সেখানে সে জাদুকরিনী এসেছিল। সে এখন এক মহিলা রূপে এসে পিটারকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। এরপর সে জাদুকরিনী তার জাদুকরী শক্তি দিয়ে লিনাকে বশ করে ফেলে। এরপর তাকে তার দিকে ডাকতে থাকে আর তারপর সে লিনাকে নিয়ে ওই জায়গা থেকে চলে যায়। এদিকে জাদুকরিনী সরে যাওয়ার পর পিটার আবারও স্বাভাবিক হয়ে যায়, কিন্তু জাদুকরিনী যখন লিনাকে নিয়ে চলে যেতে থাকে তখন সেটা দেখে পিটারের মাথা ঘুরে যায় আর সে আবারও অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরে যখন তার চোখ খুলে সে লিনাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকে। এরপর হাঁটতে হাঁটতে সে একটি রহস্যময় জাদুকরী দেয়ালের কাছে পৌঁছে যায় আর এই দেয়ালের ওপারেই ছিল সেই দুষ্ট জাদুকরিনীর প্রাসাদ। পিটার তখন অনেকবার চেষ্টা করে, কিন্তু তাও সে জাদুকরিনীর দেয়াল পার হওয়া তার পক্ষে সম্ভব হয় না। ওদিকে প্রাসাদে ফিরে জাদুকরিনী লিনাকে একটা পোশাক পরতে দেয় আর বলে, এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে। তখন লিনা জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন এনেছো আর আমার থেকে তোমার কি চাই? তখন জাদুকরনী বলে, শুধু এতটুকুই বুঝে নাও যে তোমার এখানেই থাকা ভালো। এর পরের দৃশ্যে দেখা যায় যে পিটার সরাইখানায় পৌঁছে উইলসনকে তার মেয়ে লিনা অপহরণের কথা বলছে। তখন উইলসন রেগে গিয়ে পিটারকে বলে, আমি জানতাম তুমি আমার মেয়েকে কোনো না কোনো বিপদে ফেলেই দেবে। এদিকে লিনার মা তখন বলে যে আজ পর্যন্ত কোনো মেয়ে জাদুকরিনীর কাছ থেকে ফিরে আসেনি, জানি না সে এইসব মেয়েদের সঙ্গে কি করে। এটা শুনে পিটার বলে যে আমি লিনাকে ভালোবাসি, তাই যে করে হোক আমি তাকে ফিরে আনবই। তখন লিনার মা বলে, জাদুকরিনীর দেয়ালের কারণে কেউ জাদুকরিনীর রাজ্যে প্রবেশ করতে পারে না, কিন্তু পিটার ভালো করেই জানতো জাদুকরি ফুল দিয়ে সে তার কাজ হাসিল করতে পারবে, তাই সে ডাকু জ্যাককে খুঁজতে বেরিয়ে পড়ে। এর পরের দৃশ্যে আবারও জাদুকরিনীর প্রাসাদকে দেখানো হয়, যেখানে সে অপহরণ করে আনা সব মেয়েদেরকে দিয়ে পাখির খাঁচা তৈরি করাচ্ছিল। এরপর সে লিনাকে সেসব মেয়েদেরকে দেখিয়ে বলে, এই মেয়েগুলো তোমার মতো প্রেমে পড়েছিল, কেউ প্রেমে ধোঁকা খেয়েছে, আবার কাউকে তাদের প্রেমিক ফেলে রেখে গেছে, আর তাই আমি সবাইকে এখানে নিয়ে এসেছি। তখন লিনা বলে, কিন্তু আমার সঙ্গে তো এমন কিছুই হয়নি। তখন জাদুকরনী বলে যে তোমাকেও তোমার প্রেমিক পিটার কখনো না কখনো ধোঁকা দেবে অথবা ফেলে যাবে, তাই তোমার এখানেই থাকা উচিত। এইসব শুনে লিনা বলে যে এমন কিছুই নয়, তুমি আমার কানে বিষ ঢালার চেষ্টা করো না, কারণ আমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসি। এই কথা বলে লিনা তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে প্রাসাদের যেই দিকেই পালায় সেই দিকেই জাদুকরনী তার আগেই হাজির হয়ে যায়। তারপর সে লিনাকে বলে যে খুব শীঘ্রই আমি এটা প্রমাণ করে দেবো যে পিটার তোমাকে ধোঁকা দেবেই। লিনা বলে কিভাবে? তখন জাদুকরনী তাকে খাঁচায় আটকে রাখা একটা পাখিতে পরিণত করে। এর পরের দৃশ্যে দেখানো হয় পিটারকে, যে কিনা জ্যাককে খুঁজতে বেরিয়েছিল। এরপর সে রাস্তায় এসে দেখতে পায় একজন জেলে জালে বাঁধা অবস্থায় পড়ে আছে। পিটার তাকে মুক্ত করে দেয় আর জিজ্ঞাসা করে ডাকু কোন দিকে গিয়েছে। জেলে বলে সে আমাকে লুটে নিয়ে সামনের দিকে চলে গেছে। তখন পিটার দ্রুত সেই দিকে এগিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখানো হয় একই পথের একটু দূরে একটা যাত্রা দলের তাঁবু। জ্যাক তার লোকজন নিয়ে সেখানে পৌঁছে তাদের জিনিসপত্র লুটতে শুরু করে। এদিকে নাট্যদলের মালিকের মেয়ে ইসি জ্যাককে বলে, আমার বাবা মা শহরে গেছেন আর তারা খুব শিগগিরই ফিরে আসবেন, আর তখন তোমরা ধরা পড়ে যাবে। এই কথা শুনে জ্যাকের এক লোক ইসির গলায় ছুরি চেপে ধরে এবং বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। তারপর সে তার সঙ্গীদের সঙ্গে মিলে ইসির তাঁবুর সব জিনিসপত্র লুটে নিতে শুরু করে। ঠিক তখনই পিটার সেখানে এসে পৌঁছায় আর জ্যাক তাকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, আমার সঙ্গে কাজ করতে রাজি হয়ে গেছো তাই না? পিটার তখন বলে, হ্যাঁ, আর আপনি তো জানেনই যে আমি আপনার এই দুই চেলাপেলার চেয়েও সব কাজই অনেক ভালো
ভালো। জ্যাক তখন বলে ঠিক আছে, তাহলে এখন আমাদের সঙ্গে চলো। এদিকে জ্যাকের লোকেরা তখন মেয়েটির তাঁবু থেকে সব দামি জিনিসপত্র নিজেদের গাড়িতে তুলতে থাকে। আর তারপর এখান থেকে ওই ডাকুরা তাদের আস্তানায় ফিরে যায়। দেখা যায় ওই আস্তানার বাইরে আড়ালে দাঁড়িয়ে থাকা জাদুকরনি খাঁচায় বন্দি লিনাকে দেখিয়ে বলে, দেখো সে তোমাকে খোঁজার বদলে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর তুমি বসে আছো এই ভেবেছে যে সে তোমাকে মুক্ত করতে আসবে। তখন লিনা আবারও নিজের মানুষ রূপে ফিরে এসে জাদুকরনিকে বলে, তুমি এখনো তাকে চেনো না, সে নিশ্চয়ই আমাকে খুঁজে বের করার জন্য কোনো না কোনো উপায় বের করেছে, আমার ওর প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। এর পরের দৃশ্যে ডাকাতদের আস্তানায় পিটারকে দেখানো হয়। জ্যাক তাকে তার প্রাসাদ ঘুরিয়ে দেখাচ্ছিল। এই সময় পিটার আবার তাকে জাদুকরী ফুল সম্পর্কে জানতে চায়। তখন জ্যাক বলে এই ফুল অভিশপ্ত, আর এর জাদু শক্তি ব্যবহার করতে গেলে অনেক বড় মূল্য চুকাতে হয়, তাই এর থেকে দূরে থাকো। এদিকে জাদুকরনিও সেখানে লুকিয়ে এই সব কথা শুনছে আর দেখছিল। এদিকে রাত হওয়ার পর জ্যাক যখন মদ খাচ্ছিল তখন পিটার তাকে জিজ্ঞেস করে, এত বড় প্রাসাদে তুমি শুধু এই দুজন লোকের সাথেই থাকো, তোমার স্ত্রী আর পরিবার কোথায়? তখন জ্যাক বলে, আমার কোনো পরিবার নেই, একজন প্রেমিকা ছিল কিন্তু এখন আর তার আমার প্রয়োজন নেই, ভালোবাসা দিয়ে জীবন চলে না। আজ দেখো আমার কাছে অর্থ আছে আর মানুষ আমাকে ভয়ও পায়। এর কিছুক্ষণ পর সেখানে বসেই পিটারের ঘুম এসে যায়। আর তারপর কয়েক ঘন্টা পর যখন তার ঘুম ভাঙে তখন সে প্রাসাদের ভিতরে জ্যাকের জাদুকরী ফুল খুঁজতে বের হয়। এই সময় খুঁজতে খুঁজতে সে জ্যাকের গোপন ধনরথের ঘরে গিয়ে পৌঁছায়। আর তখন দেখে সেখানে জ্যাক আগে থেকে উপস্থিত ছিল। এরপর জ্যাক তাকে নিজের কাছে ডেকে নিয়ে বলে, দেখো আমি কত খাজানা জমা করেছি, আমি যদি সংসার আর পরিবারের ঝামেলা থাকতাম তাহলে এটা কোনোদিনই সম্ভব হতো না। এবার পিটার তার কাছে জাদুকরী ফুল চাইলে জ্যাক তাকে বলে, আমি তোমাকে আগে বলে দিয়েছিলাম এই ফুল অভিশপ্ত, এ থেকে দূরে থাকতে। এই সময় জ্যাক যখন পিটারের সঙ্গে কথা বলছিল আর পেছন ফিরে মশাল জ্বালাতে যাচ্ছিল তখন পিটার চুপি চুপি তার কোমর থেকে জাদুকরী ফুলের থলিটা খুলে নিয়ে লুকিয়ে ফেলে, কিন্তু জ্যাক সেটার কিছুই টের পায় না। তারপর যখন সে মশালটা দেয়ালের কাছে টাঙাতে যায় তখন সুযোগ বুঝে পিটার সেখান থেকে পালাতে শুরু করে। এই সময়ে জ্যাক যখন সামনে ফিরে তাকায় তখন সে পিটারকে কোথাও দেখতে পায় না, আর তার কোমরে টাঙানো সে জাদুকরী ফুলের থলিও ছিল না। এতে করে জ্যাক সঙ্গে সঙ্গে পুরো ব্যাপারটা বুঝে যায় আর তার লোকেদের পিটারকে ধরতে বলে। ওদিকে পিটার সেখান থেকে পালানোর জন্য প্রাসাদের এক ঘর থেকে অন্য ঘরে দৌড়াতে থাকে। ঠিক তখনই নিজের মুখ ঢাকা অবস্থায় জাদুকরনি তার সামনে এসে দাঁড়ায় আর বলে, আমার পিছনে চলো, আমি তোমাকে এখান থেকে বের করে দিতে সাহায্য করব। তখন পিটার তার উপরে ভরসা করে তার পিছনে পিছনে হাঁটতে থাকে, কিন্তু সেই দুষ্ট জাদুকরনি তাকে ফাঁসাতে আবারও তাকে জ্যাকের ধনরত্নের ঘরে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর পিটার তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বাইরে বের করার বদলে এখানে কেন নিয়ে এলে? তখন জাদুকরনি বলে, তুমি এই জাদুকরী ফুলের শক্তি দিয়ে সবকিছু অর্জন করতে পারো, তাই এটার ব্যবহার করো। এখন তার আগেই যে পিটার আর কিছু জিজ্ঞেস করতে পারে জ্যাককে সেই ঘরে ঢুকতে দেখে সে জাদুকরনি সঙ্গে সঙ্গেই সেখানে লুকিয়ে পড়ে। আর জ্যাক তখন পিটারের কাছে এসে বলে, আমি ভেবেছিলাম তুমি আমার সঙ্গে মিলে কাজ করবে আর আমরা দুজন মিলে অনেক কিছু অর্জন করতে পারতাম, কিন্তু তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করেছ। এটা বলে সে পিটারের দিকে তরবারি তাক করে, কিন্তু পিটার তাকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং অবশেষে সে কোনোভাবে প্রাসাদ থেকে বের হতে সফল হয়। এদিকে জ্যাক তার প্রাসাদের জানালা থেকে পিটারকে পালাতে দেখে, আর তখনই সেখানে আবার জাদুকরনি তার রূপ ধারণ করে বলে, যে জাদুকরী ফুলের জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে আর সেই ফুলই কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল, এখন তুমি কি করবে? তখন জ্যাক তাকে বলে, তুমি এখানে কি করছো আর সে সেই ফুল দিয়ে কি করবে? জাদুকরনি বলে, সেই ফুলের ব্যবহার করে তার প্রেমিকাকে মুক্ত করতে চায়। এটা শুনে জ্যাক বলে, তাহলে এই কারণেই সে আমার সঙ্গে থাকার ভান করে আমাকে ধোঁকা দিল না? জাদুকরনি বলে, তুমিও তো ঠিক এটাই করেছিলে, একটা সময় আমি তোমার প্রেমে পাগল ছিলাম আর তুমি মিথ্যে ভালোবাসা দেখিয়ে আমার কাছ থেকে জাদুকরী ফুলটা চুরি করেছিলে, আর তারপর সেই ফুলের ব্যবহার করে তুমি মানুষদের লুটে এত ধন সম্পদ আর প্রাসাদ বানিয়েছো। তখন জ্যাক বলে, হ্যাঁ, কারণ আমার কাছে এটা কি সবকিছু মনে হয়। আর তারপর তুমি কি করেছিলে? তুমি ফুলটাকে এমন অভিশাপ দিয়েছিলে যে যত বেশি ফুলের ব্যবহার করবে তার জীবন ততটাই ক্ষয় হয়ে যেতে থাকবে এবং ধীরে ধীরে সে বুড়ো হয়ে যাবে। আর এই কারণেই আমি এত তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু এখন আমি অনেক বড় প্রয়োজন পড়লে কেবলই ফুলের ব্যবহার করি। এতে করে জাদুকরনি বলে, ধন দৌলত তুমি অর্জন করেই নিয়েছ, কিন্তু তার বিনিময়ে তুমি তোমার যৌবনকে হারিয়ে ফেলেছ। এটা বলি হঠাৎ করে সে অদৃশ্য হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় জাদুকরী ফুলের সেই থলে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে পিটার। এদিকে জ্যাক ও তার লোকজন নিয়ে ঘোড়ায় চড়ে পিটারকে খুঁজতে বেরিয়ে যায়। আর ওদিকে নিজের প্রাসাদে ফিরে এসে জাদুকরনি খাঁচার ভেতরে পাখি রূপে বন্দী থাকা লিনাকে আবার মানুষ রূপে ফিরিয়ে আনে। তখন লিনা তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি কি কোনো প্রমাণ আনতে পেরেছো যে সে আমাকে ফেলে দিয়েছে? তখন জাদুকরনি বলে, না, এখন পর্যন্ত সে তো বদলায়নি, সে এখনো তোমাকে মুক্ত করতে চায়। এই কথা শুনে লিনা বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম সে আমাকে কতটা ভালোবাসে আর সে কখনোই আমার সঙ্গ ছাড়বে না। তখন জাদুকরনি বলে, আমি তার উপরে বিশ্বাস করি না, সে বাকি পুরুষদের মতোই একজন, সে খুব শীঘ্রই তোমাকে ভুলে যাবে। এর পরের দৃশ্যে আবারও পিটারকে দেখানো হয়, সে ডাকাতদের লুট করা সেই নাটক দলের সিন্দুকটা জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল আর ফেরার সময় সেই সিন্দুকটা তাদেরকে ফিরিয়ে দেয় এবং নিজেও সেখানে লুকিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর পিটারকে খুঁজতে খুঁজতে জ্যাক তখন তার লোকজন নিয়ে এসে পৌঁছায় আর তখন সেই নাটকের দলকে জিজ্ঞেস করে ওই ছেলেটা এখান দিয়ে গেছে কিনা। তখন তারা বলে দেয় যে জানি না। এরপরে ডাকাতরা জায়গা ছেড়ে চলে যাওয়ার পর তাঁবুর পেছনে লুকিয়ে থাকা পিটার বাইরে বেরিয়ে
আসে। এদিকে সেই দলের মেয়ে পিটারকে তার জিনিস ফিরিয়ে দেওয়ায় অনেক ধন্যবাদ জানায়, আর পিটারকে তার খুব ভালো লেগে যায়। তাই সে পিটারের সঙ্গে কথা বলতে শুরু করে। ঠিক সেই সময় গাছের ঝোপের আড়ালে জাদুকরনী আবার প্রকট হয়। সে খাঁচার মধ্যে পাখি রূপে বন্দী থাকা লিনাকে পিটার আর সেই মেয়েটিকে দেখিয়ে বলে, দেখো সে তোমাকে ভুলে গিয়ে অন্য মেয়ের প্রেমে পড়ে গেছে। কিন্তু পিটার তখনও জাদুকরণীর সেই ফাঁদ সম্পর্কে কিছুই জানতো না। এদিকে ঈশিতাকে বলে যে আজ রাতটা এখানেই থেকে যাও, কিন্তু পিটার এর জন্য রাজি হয় না। এইসব দেখে শুনে জাদুকরণী ইচ্ছা করেই নিজের জাদু শক্তি দিয়ে আবহাওয়া খারাপ করে দেয়, যাতে পিটার সেই মেয়ের সঙ্গে ওখানে থেকে যায় এবং তাদের মধ্যে কোনো একটা সম্পর্ক গড়ে ওঠে। এরপর আবহাওয়া খারাপ হওয়ায় পিটার বাধ্য হয়ে ঈশির সঙ্গে তাঁবুতে রাত কাটায়, কিন্তু সে কোনো প্রলোভনে পা দেয় না এবং তাকে দূরে রেখে শুয়ে পড়ে। সকালে যখন জাদুকরণী খাঁচায় বন্দী লিনাকে সঙ্গে করে সেখানে দেখতে আসে এবং দেখে যে পিটার দূরত্ব বজায় রেখে ঘুমিয়ে আছে, তখন সে বুঝতে পারে যে পিটার সত্যি সত্যি লিনাকে ভালোবাসে। তবুও সে লিনাকে মুক্তি দেয় না এবং জোর করে তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে থাকে। এই সময় ওক গাছের নিচে পৌঁছানোর পর লিনা তাকে বলে, তুমি তো নিজেই দেখে নিয়েছো সে আমাকে সত্যি ভালোবাসে, তাও তুমি আমাকে কেন ছাড়ছো না? তখন জাদুকরণী তাকে একটা ধোকা দেয়, সে লিনার রূপ ধারণ করে। আর লিনা তখন বলে এটা তো প্রতারণা। তখন জাদুকরণী জবাব দেয় যে এটা আমি প্রমাণ করে দেবো যে সে তোমাকে ছেড়ে দেবে এবং তোমাকে ভুলেও যাবে। এদিকে একটু দূরে দাঁড়িয়ে থাকা লিনার ছোট ভাই ওক গাছের নিচে লিনার দুইটি রূপ একসঙ্গে দেখে ফেলে, কিন্তু তখনই জাদুকরণী আবার লিনাকে খাঁচার পাখি বানিয়ে ফেলে এবং তাকে একটু দূরে রেখে নিজে লিনার চেহারায় ওক গাছের নিচে গিয়ে দাঁড়ায়। এর কিছুক্ষণ পরে পিটার সেখানে চলে আসে আর তাকে দেখে অবাক হয়ে বলে, তুমি মুক্ত হয়ে গেছো? আমি তোমাকে মুক্ত করার জন্যই তো ফুল চুরি করতে গিয়েছিলাম। তখন লিনার রূপে দাঁড়ানো জাদুকরণী বলে, আমি এখন আর তোমাকে ভালোবাসি না, তাই তুমি আমাকে ভুলে যাও। তখন পিটার বলে, কিন্তু আমরা তো একে অপরকে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাহলে হঠাৎ করে তুমি এত বদলে গেলে কেন? এদিকে পাখির রূপে খাঁচায় বন্দী আসল লিনা জাদুকরণীর এই প্রতারণা দেখে ছটফট করছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। আর পিটারও বারবার লিনাকে ওদের ভালোবাসার কথা মনে করিয়ে দিচ্ছিল, কিন্তু নকল লিনা বলে, আমি তোমাকে বলে দিয়েছি আমি এখন আর তোমাকে ভালোবাসি না। ঠিক এই সময় পিটার লিনার ছোট ভাইয়ের চিৎকার শুনতে পায়। সে তাড়াতাড়ি করে দৌড়ে সরাইখানার দিকে যায়। দেখা যায় সেখানে জ্যাক আর তার সাথীরা কিটুকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছিল, আর তাকে ছেড়ে দেওয়ার শর্তে ওরা লিনা আর পিটারের খোঁজ চাইছিল। ঠিক তখনই পিটার সেখানে পৌঁছে যায় আর জ্যাক তাকে বলে, তাড়াতাড়ি করে সেই ফুলটি আমার হাতে তুলে দাও, আর তা না হলে আমার লোক ওকে ঝুলিয়ে মেরে ফেলবে। এই কথা শুনে পিটার নিজের কাছে রাখা ফুলের ব্যাগটা নিচে ফেলে দেয় আর নিচে পড়তে থাকা লিনার ভাইকে বাঁচিয়ে নেয়। এই ফাঁকে জ্যাক তখন ফুলের ব্যাগটা তুলে নেয়। অন্যদিকে একটু দূরে ওক গাছের নিচে দাঁড়িয়ে থাকা জাদুকরণী লিনাকে বলে, দেখলে সে তো ফুল ছেড়ে দিল, এখন সে আর কোনোদিন তোমার কাছে পৌঁছাতে পারবে না, তোমাদের প্রেমের গল্প এখানেই শেষ। তখন লিনা জিজ্ঞেস করে যে জ্যাক পিটারের সঙ্গে কি করবে। জাদুকরণী বলে সে পিটারকে তার প্রতারণার শাস্তি দেবে। তখন লিনা বলে, তুমি যদি চাও তোমার সঙ্গে আমি প্রাসাদে যাই এবং সেখানে থাকি, তাহলে তোমাকে পিটারকে বাঁচাতে হবে। এটা শুনে জাদুকরণী বলে যে ঠিক আছে, কিন্তু তোমার প্রতিশ্রুতি যেন ভাঙে না। ওদিকে জ্যাক তখন পিটারের দিকে তলর তুলে বলে, আমার সাথে প্রতারণা করার শাস্তি পেতে তৈরি হও। কিন্তু ঠিক তখনই জাদুকরণী সেখানে এসে হাজির হয় এবং নিজের জাদুতে জ্যাককে পাথরের মূর্তিতে পরিণত করে দেয়। এটা দেখে জ্যাকের দুই সাথী ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন পিটার জ্যাকের হাত থেকে নিচে পড়ে থাকা সেই ফুলের ব্যাগটা তুলে নেয়। এটা দেখে জাদুকরণী তাকে বলে, এই অভিশপ্ত ফুলের ব্যবহার করলে জীবন ছোট হয়ে যেতে শুরু করে আর মানুষ বুড়ো হয়ে যেতে থাকে, তাই এর ব্যবহার কখনই করো না। এরপর সেই জাদুকরণী সেখান থেকে গায়েব হয়ে যায়। তখন লিনার বাবা পিটারের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু তুমি আজ আমার ছেলের প্রাণ বাঁচালে, আর আমার মেয়ের জন্য তোমার চেয়ে ভালো বর আর কেউই হতে পারে না। কিন্তু পিটার তাকে বলে, কিন্তু সে এখন আর আমাকে ভালোবাসে না, আর সে বদলে গেছে। এতে লিনার ভাই বলে যে আমি ওকে ওক গাছের নিচে দুই রূপে দেখেছিলাম। তখন পিটার বুঝে যায় যে আসলে সে যার সাথে কথা বলেছিল সে আসলে জাদুকরণী। এভাবে সত্যিটা জানার পর পিটার জাদুকরী ফুলের থলে নিয়ে রহস্যময় জঙ্গলের দিকে রওনা হয়ে যায়। এর পরের দৃশ্যে জাদুকরণীর প্রাসাদকে দেখানো হয়, যেখানে জাদুকরণী লিনাকে বলে, আমি পিটারকে বাঁচিয়ে আমার প্রতিশ্রুতি পূর্ণ করেছি, আর এখন তুমিও এখানে থাকার প্রতিশ্রুতি পূর্ণ করো। ওদিকে পিটারও তখন জঙ্গলে জাদুকরী দেয়ালের কাছে পৌঁছে যায়, আর সে ভালো করেই জানতো যে ফুল ব্যবহার করলে তার জীবন ক্ষয় হয়ে যাবে। তবু সে সেই ফুলের সব শক্তি ব্যবহার করে আর জাদুকরণীর রাজ্যের সীমান্তে থাকা জাদুকরী দেয়াল ভেঙে ফেলে আর সেই রাজ্যে প্রবেশ করে ফেলে। কিন্তু তখন জাদুকরী দেয়াল ভাঙতে গিয়ে ফুলের সব শক্তি শেষ হয়ে যায় আর সেই সঙ্গে ফুলটাও মরে যায়। আর এদিকে অভিশপ্ত ফুল ব্যবহার করার কারণে পিটারের জীবনও ছোট হয়ে যায় আর সে একেবারে বুড়ো হয়ে যায়। অন্যদিকে জাদুকরণীর প্রাসাদে জাদুকরণী লিনাকে জানায়, যেদিন থেকে জ্যাক আমার মন ভেঙেছিল সেদিন থেকে আমি কোনো মেয়েকে প্রেমে পড়তে দেই না, কারণ প্রেম থেকে শুধুই কষ্ট পাওয়া যায়, তাই প্রেমে পড়া মেয়েদেরকে আমি এখানে নিয়ে আসি। ওদিকে জাদুকরণীর রাজ্যে প্রবেশ করা পিটার কিছুক্ষণ হাঁটার পরেই জাদুকরণীর প্রাসাদে পৌঁছে যায়। এরপর যখন সে নিজেকে আয়নায় বুড়ো রূপে দেখে তখন সে বুঝতে পারে যে হয়তো এখন আর লিনা তাকে চিনতে পারবে না। তবুও সে লিনাকে মুক্ত করার নিজের ওয়াদা থেকে পিছনে সরতে চায় না। সেখানে তখন জাদুকরণী তাকে বলে, তুমি তোমার জীবনের সবাইও ব্যয় করে লিনাকে বাঁচাতে এসেছো? পিটার বলে, হ্যাঁ, প্রেম তো আমাদেরকে এটাই শেখায়, সেজন্য এখন তুমি লিনাকে মুক্ত করে দাও। এতে করে জাদুকরণী বলে, তার মুক্তিতে তোমার কি লাভ, তুমি তো বুড়ো হয়ে গেছো। তখন পিটার বলে, প্রেম পাওয়ার জন্য নয়, প্রেম দেওয়ার জন্য, কিন্তু তুমি এটা বুঝবে না। এই কথা শুনে জাদুকরণী পিটারকে প্রাসাদের আঙিনায় নিয়ে যায়। সেখানে অনেকগুলো পাখির খাঁচা চলছিল আর প্রতিটি খাঁচায় তার ধরে আনা মেয়েরা পাখিরূপে বন্দী
ছিল। এরপর জাদুকরনী পিটারকে বলে এই খাঁচাগুলোর মধ্যে একটি খাঁচার মধ্যে লিনাও আছে, যদি তুমি তাকে এই রূপে চিনতে পারো তবে তুমি তাকে তোমার সাথে করে নিয়ে যেতে পারবে, কিন্তু যদি তুমি তাকে চিনতে না পারো তাহলে সে এখানেই চিরকাল থাকবে। তখন পিটার বলে আচ্ছা ঠিক আছে। এরপর সে প্রতিটি খাঁচায় থাকা পাখিকে এক এক করে দেখতে শুরু করে। ঠিক এই সময় সে একটি খাঁচার পেছনে একটা পেঁচার পালক দেখতে পায়। এটা ঠিক সেই পাখা যেটা লিনা জঙ্গলে তুলেছিল। পিটার জাদুকরণীকে বলে যে এটাই লিনা। জাদুকরণী বলে যে তুমি কিভাবে নিশ্চিত? পিটার তখন বলে তুমি শুধু তাকে মুক্ত করে দাও, কারণ এটাই লিনা। আসলে লিনাও সত্যি সত্যি সেই খাঁচার মধ্যেই ছিল, সেজন্য জাদুকরণী তাকে মুক্ত করে দেয়। এদিকে লিনা জানতো না যে সে সেখানে দাঁড়িয়ে থাকা বুড়ো লোকটাই আসলে পিটার, যে নিজের জীবন উৎসর্গ করে তাকে মুক্ত করেছে। সেজন্য সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সে পিটারকে জিজ্ঞেস করে আপনি কে? পিটার তখন বলে যে আমি একজন বুড়ো শ্রমিক। এরপর মুক্ত হয়ে লিনা সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে পিটারও সেখান থেকে ওক গাছের নিচে চলে আসে, যেখানে সে লিনার সঙ্গে একটা লাভ চিহ্ন এঁকেছিল। ঠিক তখনই লিনাও সেখানে এসে পড়ে, আর সে বুড়ো পিটারের সব কথাগুলো শুনে তাকে চিনে ফেলে এবং বলে তুমি আমার প্রতি এত ভালোবাসা দেখিয়েছ যে আমাকে মুক্ত করার জন্য তুমি তোমার পুরো জীবন ক্ষয় করে দিয়েছ। পিটার তখন বলে যে এই ফুল ব্যবহার করা ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না। এই কথা শুনে লিনা বলে যদি তুমি আমার জন্য তোমার জীবন ব্যয় করতে পারো তাহলে আমিও তোমার পাশে থাকার জন্য আমার জীবন ব্যয় করে বুড়ো হতে চাই। কিন্তু পিটার তাকে এমনটা করতে নিষেধ করে এবং বলে যাই হোক না কেন এই ফুলের শক্তি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু লিনা তখন তার কাছ থেকে ফুলের থলিটা নিয়ে নেয় এবং তার মধ্যে থেকে শুকিয়ে যাওয়া ফুলটিকে বের করে আনে। অদ্ভুত বিষয় হলো তার হাতের ছোঁয়া পেয়ে শুকিয়ে যাওয়া ফুলটি একেবারে তাজা হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে এর থেকে জাদুকরণীর অভিশাপও উঠে যায়। আসলে ফুলটির অভিশাপ তখনই শেষ হতো যখন কোনো সত্যিকারের প্রেমিকার নিঃস্বার্থ হাতের স্পর্শ পেত, আর সেটা লিনার হাতের মাধ্যমে পেয়েছে। আর যেহেতু এখন অভিশাপ শেষ হয়ে গেছে তাই জাদুকরণীর খাঁচা থেকে সব পাখিরা মুক্তি পেয়ে তাদের মেয়েদের রূপে ফিরে আসে। এদিকে পিটারও আবার আগের মতো যুবক হয়ে যায় এবং সে লিনাকে আলিঙ্গন করে। এখন যেহেতু জাদুকরের বন্দিত্ব থেকে সবাই মুক্ত হয়ে গিয়েছিল তাই তার শক্তিও ফুরিয়ে যেতে শুরু করে এবং সে নিজেও জ্যাকের মূর্তির কাছে এসে একটি পেঁচার মূর্তিতে ট্রান্সফর্ম হয়ে যায়। এরপরে জ্যাক আর লিনার বিয়ে হয়ে যায়। আর এইভাবেই ফ্যান্টাসি থ্রিলার মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা কথা হচ্ছে সত্যিকারের ভালোবাসা কখনোই হারে না। আপনি তাকে যতই বাধা দেওয়ার চেষ্টা করুন না কেন সব বাধা পেরিয়ে তার ভালোবাসা তার কাছে ফিরে আসবেই। আর এই গল্পটি তার জলজন্ত প্রমাণ। বন্ধুরা যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টে লিখে জানান যে আপনার ভালোবাসা পূর্ণতা পেয়েছিল কিনা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে যান। আর যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।